সময়টা ছিল বিংশ শতাব্দীর গোড়ার দিক। নৈহাটির এক জুট মিলে কর্মী ভবেশ, যিনি মা কালীর এক অবনিষক্ত ভক্ত এবং সমাজসেবী ছিলেন, একদিন বিকেলে নৈহাটি বাজারের মোড়ে একটি চায়ের দোকানে তারা চার বন্ধু আড্ডার আসর বসান, আর দোকানের মালিক গোপাল তাদের চা পরিবেশন করে। নিন দাদা, আপনাদের স্পেশাল আদা চা। সারাদিনের খাটুনির পর এই চাটা না হলে চলে। কিন্তু কি হয়েছে ভাবেশ দা, আজ আপনি এত চুপচাপ কেন? কিছু হয়েছে নাকি? কিরে ভাবেশ, কি ভাবছিস এত? তোকে কদিন ধরে দেখছি কেমন অন্যমনস্ক হয়ে আছিস। তোর কিছু হয়েছে নাকি? না শশী, তেমন কিছু না। আমি তো খালি নবদ্বীপের সেই ভাঙা রাসের কথা ভাবছি। ভাঙা রাস? সেই বিখ্যাত ভাঙা রাস নাকি? শুনেছি নবদ্বীপের প্রতিমাগুলো এমন উচ্চতার জাঁকজমকে গড়া হয় যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ঠিক বলেছিস রতন। কাল সকালে খবরের কাগজে ছবিটা দেখছিলাম। অবিশ্বাস্য উচ্চতা। মনে হচ্ছিল যেন মা কালী স্বয়ং আকাশ থেকে নেমে এসেছেন। নবদ্বীপ সে তো অনেক দূর ভবেশ। যাওয়া আসার খরচ, থাকার খরচ। আমরা তো সামান্য মিল কর্মী, অত খরচ করে আমাদের যাওয়া কি উচিত? হ্যাঁ রে ভবেশ, সুরেশ ঠিকই বলেছে। চাইলেই তো আর সব হয় না, টাকা পয়সারও তো একটা ব্যাপার থাকে। অসম্ভব বলে কিছুই হয় না রে সুরেশ। ভক্তি আর মনের জোরটাই তো হলো আসল। চল, আমরা পাঁচ বন্ধুরা মিলেই যাই না? আর যা খরচ হবে তা আমরা সবাই নিজেদের মধ্যেই ভাগ করে নেব। ভবেশের চোখে তখন দৃঢ় সংকল্পের এক তীব্র আলো। তার কথায় বন্ধুদের মনেও যেন এক নতুন উৎসাহের স্রোত বইল। তারা জানত ভবেশ একবার কিছু ধরলে তা শেষ না করে ছাড়ে না। সবাই রাজি হয়ে গেল। আচ্ছা বেশ বেশ, তুই যখন এত করে বলছিস, ঠিক আছে, আমিও যেতে রাজি আছি। যখন বিমলদা রাজি, তখন আমারও কোনো অসুবিধা নেই। আমিও যাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, আমিও রাজি আছি। আমিও যাব তোদের সঙ্গে। আর কটা দিনের জন্য মিলের খাটুনি থেকে একটু আরাম পাবো। তোরা যখন সবাই যাচ্ছিস, তাহলে আমি বা কেন পেছনে থাকবো? আমিও রাজি, আমিও যাব তোদের সঙ্গে। তাহলে সেই কথাই রইল, আমরা সবাই নবদ্বীপ যাচ্ছি, আর সেখানে গিয়ে মায়ের সেই বিশাল রূপের দর্শন করব। এরপর সেই রাসের সময়ই ভবেশ তার চার সঙ্গীদের নিয়ে রওনা হয় নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপে পৌঁছে ভবেশ এবং তার বন্ধুরা সেই বিশাল দেখে যেন বাকরুদ্ধ হয়ে গেলেন। মাটি আর রং দিয়ে গড়া সেই মূর্তির উচ্চতা ও জৌলুস ছিল চোখে লেগে থাকার মতন। চারদিকে ভক্তদের ভিড়, ঢাকের শব্দ আর উলুধ্বনি। এ কি দেখছি আমি? এ যেন শিল্পের হাতে গড়া নয়, বরং সাক্ষাৎ মহাজাগতিক মহিমা। আমার জীবনে এমন বিরাট ও জাজ্জল্যময় রূপ আগে কখনো দেখিনি। এত বড় মা কালীর প্রতিমা! সত্যি বলছি ভবেশ, আজ তোর জন্যই মায়ের এই দর্শন পাওয়া সম্ভব হলো। এই সেই রূপ, এই উচ্চতা, এই ঐশ্বর্য, এই এই দেখে আমি এক আধ্যাত্মিক শান্তি পেলাম। যদি আমাদের নৈহাটিতেও এরকম মায়ের প্রতিমা হতো, তাহলে কেমন হতো বলতো? সেই বিশাল প্রতিমার ছবি ভবেশের মনে এমনভাবে গেঁথে গেল যে একদিন রাতে ভবেশবাবু এক অদ্ভুত ও জীবন্ত স্বপ্ন দেখলেন। তার এই স্বপ্নে তার গৃহের সেই ছোট্ট মা কালী আবির্ভূতা হলেন এক বিশাল রূপে। ভবেশ, ভবেশ, ওঠ। নবদ্বীপে আমার যে রূপ তুই দেখে এলি, সেই বিশালতা আমার চাই। তোর এই ক্ষুদ্র কুটিরে আমি আর ছোট হয়ে থাকতে চাই না। তুই এই নৈহাটিতে 22 ফুটের এক বিশাল প্রতিমা গড়ে তোল আমার জন্য। 22 ফুট? এত বড় প্রতিমা? কিন্তু মা, আমি তো সামান্য এক জুট মিলের মজুর। দিন আনি দিন খাই।
আমার কি সাধ্য যে এত বড় আয়োজন করি? এর জন্য যে অর্থ, যে সময়, যে কারিগর প্রয়োজন তা তা আমার নেই মা। তাহলে আমি কি করে করব? ভয় পাস না বাবা, তোর এই সংকল্পে আমি স্বয়ং তোর সঙ্গে থাকব। আর দেখবি গ্রামের প্রতিটি মানুষ তোর এই সংকল্প পূরণ করার জন্য তোর পাশে এসে দাঁড়াবে। তোর হাত ধরে আমি বড় কালী নামে পরিচিত হব, যে হবে জাতি ধর্ম নির্বিশেষে সবার মা। তুই শুধু কাজ শুরু কর। এই বলে মা কালী নিমেষের মধ্যেই সেখান থেকে বিলীন হয়ে যান এবং তার সাথে সেই স্বপ্ন ভেঙে যায়। পরদিন সকালেই তিনি সেই স্বপ্নের কথা চায়ের দোকানে বসে তার বন্ধুদের বললেন। এ কি বলছিস ভাবেশ? রাত বিরাতে স্বপ্ন দেখিসনি তো? 22 ফুট! আরে বাবা, এ যে এক আকাশ ছোঁয়া কাণ্ড। 22 ফুট! এ কি বলছিস ভাবেশ? আমরা হলাম সামান্য জুট মিলের মজুর, দিন আনি দিন খাই। আর এত বড় প্রতিমা গড়তে যে হাজার হাজার টাকা লাগবে, এত খরচ আমরা জোগাড় করব কি করে? ভবেশ, তোর ভক্তি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাস্তবের হিসেবটা তো দেখ। একটা 22 ফুটের প্রতিমা, এর কাঠ লাগবে, মাটি লাগবে, রং লাগবে। আমাদের সাধ্যের বাইরে এই কাজ। সুরেশ ঠিকই বলেছে ভবেশ, এত বড় সংকল্প নেওয়া কি আমাদের মতো সাধারণ মানুষের মানায়? তোরা ভয় পাস না। আর মা তো নিজেই বলেছেন উনি আমাদের সঙ্গেই থাকবেন এবং গ্রামের প্রতিটি মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে। এই প্রতিমা আমার সংকল্প, আর এই মহৎ কাজে আমি তোদের সাহায্য চাই। আমার বিশ্বাস মা আমাদের পথ দেখাবেন। যখন তুই এত করে বলছিস, তখন আর পিছুপা হওয়ার উপায় নেই। ঠিক আছে ভাবিস, আমরা 4 জন তোর পাশে আছি। হ্যাঁ, আমরা সবাই রাজি। তোর এই পাগলামির সংকল্পে আমরাও অংশীদার হলাম। এই তো চাই। নবদ্বীপ দেখেছি, এবার নৈহাটিতে 22 ফুটের মা কালী প্রতিষ্ঠিত করব। চল তাহলে শুরু করা যাক। তাহলে এই কথাই রইল, আমাদের বড় কালীর সংকল্প সিদ্ধ হোক। পরিবার, বন্ধু এবং গ্রামের আশেপাশে মানুষদের নিয়ে শুরু হলো মা কালীর প্রতিমা সৃষ্টি। গ্রামের প্রবীণ শিল্পী হরিদাস পাল প্রথমে ভয় পেলেও ভবেশের সংকল্প দেখে এগিয়ে গেলেন। অল্প সময়ের মধ্যেই নৈহাটির এক মাঠে তৈরি হতে শুরু হলো এক সুবিশাল প্রতিমা। এ আমার সংকল্প নয়, সবই মায়ের ইচ্ছে। তাই আজ থেকে ইনি আমাদের সবার মা, আর মাকে আমরা বড় মা বলেই ডাকবো। দেখতে দেখতে মায়ের খ্যাতি ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। কালক্রমে বড় কালী পরিচিত হল বড় মা নামে। কিন্তু এই আনন্দের মাঝে নৈহাটি থেকে কিছু দূরেই ছিল একটা শ্মশান, এবং সেই শ্মশানে যজ্ঞ করেছিল তান্ত্রিক কাল ভৈরব। সে ছিল মহাকালের উপাসক এবং অত্যন্ত ক্ষমতালোভী। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধং পুষ্টিবর্ধনম উর্বারুকম বন্ধনন মৃত্যুর্মুখ্যামহামৃত্যুত। আজ আমার মহাযজ্ঞ করার রাত। মহাকালের এই যজ্ঞ সাধনা করে আমি আমার চূড়ান্ত ক্ষমতা লাভ করব। কাল ভৈরব তীক্ষ্ণ দৃষ্টিতে তার চারপাশে রাখা পূজার সামগ্রীগুলো পরখ করতে গেল, কিন্তু যা দেখল তাতে তার ভীতি মিশ্রিত ক্রোধ জাগল। নাকি আমার পুজোর আহুতি দ্রব্য কই? পুজোর সামান্য সামগ্রীও তো দেখছি না। সামান্য নৈবেদ্য আর রক্তপুষ্প জোগাড় না হলে আমার সাধনা অসম্পূর্ণ থেকে যাবে যে। না, আর সময় নষ্ট করা যাবে না। আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে সবকিছু আনতে। আর এইভাবে মহাকালের পরম ভক্ত কাল ভৈরব নৈহাটিতে চলে আসে। নৈহাটিতে এসে সে দেখতে পায়
মা কালীর 22 ফুটের এক উচ্চ ও বড় প্রতিমা। এ কি দেখছি আমি? এখানকার মানুষদের এত বড় সাহস! এই তুচ্ছ কালীর এত বড় প্রতিমা তারা তৈরি করলো, যেখানে আমার ভগবানের রাখার কথা সেখানে সেখানে এরা কালীর এত বড় প্রতিমা তৈরি করেছে। প্রতিমার বিশালতা যেন কাল ভৈরবের অহংকারে আঘাত হানছিল। কাল ভৈরবের কাছে এই কালী পূজা ছিল তার আরাধ্য দেবতার প্রতি চরম অবমাননা। সে দাঁতে দাঁত পিষে প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে উঠল। তার কণ্ঠস্বরে ক্রোধের আগুন ঝরে পড়ল। আমি এখনই এদের শিক্ষা দেব। এই মন্দিরের পেছনের শ্মশানে আমি ঘোর যজ্ঞ করব এবং এই গ্রাম শুদ্ধ, কালী শুদ্ধ সবাইকে তাদের এই কর্মের শাস্তি দেব। হয় আমার আরাধ্য দেবতার মূর্তি থাকবে, না হয় এদের বিনাশ হবে। এই বলে তান্ত্রিক কালভৈরব সেই মন্দিরের পিছনের দিকে শ্মশানে চলে যায়। সেখানে গিয়ে সে এক ভয়ঙ্কর যজ্ঞ শুরু করে। হঠাৎ এমন সময় ভবেশ তার মনের মধ্যে এক অলৌকিক দ্বিধা নিয়ে মন্দিরের কাছেই আসেন। কেমন মনে হচ্ছে? এত এত অস্বস্তি তো আগে কখনো হয়নি। কেন এমন মনে হচ্ছে যেন চারিদিকে এক বড় বিপদ আসতে চলেছে? মা, মা, আমি তো তোমার নির্দেশ অনুসারেই চলেছি। তারপরেও কেন এমন মনে হচ্ছে যেন কেউ এই গ্রামের ক্ষতি করতে চাইছে? এমনই সময় তিনি শ্মশান থেকে এক ধরনের মন্ত্রের উচ্চারণের জপ শুনতে পান। এ কি? এই রাতে এখানে কে মন্ত্র জপ করছে? এই আওয়াজ তো মনে হচ্ছে শ্মশান থেকে আসছে। যাই যাই দেখি তো একবার, কে শ্মশানে বসে মন্ত্র পাঠ করছে, তাও এরকম ক্রুদ্ধস্বরে। এই বলে ভবেশ সেখানে যান এবং গিয়ে দেখেন এই যে কালো রঙের পোশাক পরা তান্ত্রিক সেখানে বসে যজ্ঞ করছেন। তিনি ধীরে সুস্থে তার কাছে হাত জোর করে গিয়ে বলেন, মহারাজ, আপনি কে? আপনি হঠাৎ করে এই মধ্যরাতে শ্মশানে বসে মন্ত্র জপ করছেন কেন? আপনি কি মায়ের পূজা করছেন? কে তুই? তোর এত সাহস কি করে হয় আমাকে এই কথা বলার যে আমি ওই কালীর সাধনা করব? ওর মধ্যে এমন কি আছে যে আমি ওর সাধনা করব? আমি তো আমার দেব মহাকালের সাধনা করছি। আর তুই কে? তুই কি করছিস এখানে? আমি এই মন্দিরের স্থাপক। আমি মা কালীর আদেশে এই মন্দিরকে স্থাপন করেছি। আর আপনি এমন স্থানে মহাকালীর এরকম ক্রুদ্ধস্বরে কি পুজো করছেন? তা তোর এত সাহস কি করে হয় যে আমার আরাধ্য দেবতার জায়গায় তুই এই কালীর এত বড় মূর্তি তৈরি করেছিস? এখনো যদি বাঁচতে চাস তাহলে তুই এক্ষুনি এই কালীর মূর্তিকে এখান দিয়ে ভেঙে ফেল। তাহলে হয়তো আমি তোর প্রাণ বাঁচাতে পারবো, না হলে তোর কালী শুদ্ধ তোদের গ্রামের বিনাশ করব। না না, এ কিছুতেই হতে পারে না। আমি কোনোভাবেই মা কালীর প্রতিমাকে ধ্বংস করতে পারবো না। আমি ওনার এক ভক্ত। আমি এই অঘটন, এই পাপ আমি করতে পারবো না। আপনি চাইলে আমি মহাকালেরও একটি প্রতিমা বানিয়ে দেব, কিন্তু এই অপরাধ আমি করতে পারবো না। কে? তোর এত বড় স্পর্ধা? কোথায় আমার আরাধ্য মহাদেব, আর কোথায় তোর এই তুচ্ছ নগণ্য কালী? আমার আরাধ্যের মহিমার কাছে এই 22 ফুটের প্রতিমার ধূলি কণা মাত্র। আপনি এবার আপনার ধর্মসীমা লঙ্ঘন করছেন। আপনার মহাদেব এবং আমার মা কালী, তারা একই ব্রহ্মশক্তির দুই প্রকাশ। তাদের মধ্যে ভেদাভেদ করার ক্ষমতা আপনার মধ্যে নেই। কে? তোর এত বড় সাহস? তুই আমাকে ঠিক ভুল বোঝাতে এসেছিস। বেশ, এবার দেখ আমি কি করি। আজ আমার এই যজ্ঞ শেষ হলেই তোদের সবার বিনাশ নিশ্চিত, আর তার সাথে তোদের এই কালীর প্রতিমারও বিনাশ নিশ্চিত। যদি এই যজ্ঞ শেষে আমার গ্রামের বিনাশ শুরু হয়
তাহলে আমি নিজে প্রাণ দিয়ে আজই যজ্ঞ ভঙ্গ করব। বেশ, তাহলে তোর থেকেই তোদের গ্রামের বিনাশ শুরু হবে। ভবেশ মাটি থেকে একটি মোটা লাঠি তুলে নিল তান্ত্রিককে আটকানোর জন্য। অন্যদিকে ভবেশের এই নিষ্ফল প্রচেষ্টা দেখে সে তার হাতের তালুতে অন্ধকার শক্তি ঘনিয়ে আনল এবং সেই শক্তিকে অগ্নিগোলকের মতো ভবেশের দিকে প্রয়োগ করল এবং সেই তীব্র আঘাতে ভবেশ ছিটকে গিয়ে মাটিতে পড়ল। এ মা, মা কালী, রক্ষা করো মা, মাগো রক্ষা করো। নৈহাটির বড় মা, তুমি ওঠো মা, ওঠো। এখানে তোকে বা তোর গ্রামকে বাঁচাতে কেউ আসবে না, কেউ না। এই বলে তান্ত্রিক যখন হাতে একটি খাড়া আহ্বান করে ভবেশের দিকে যাচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে সেই 22 ফুটের প্রতিমা থেকে বেরিয়ে এলেন সাক্ষাৎ মা কালী। তিনি এসে দাঁড়ালেন দুজনের মাঝখানে। এই দেখে তান্ত্রিক আরো রেগে গেল। এবার থাম মূর্খ তান্ত্রিক, তুই তোর অহংকারে অন্ধ হয়ে গেছিস। তুই মহাকালের নামের ক্ষমতা পেয়ে যে খাড়া তুলেছিস আমার ভক্তের দিকে, তা তোর বিনাশের কারণ হতে পারে। যদি বাঁচতে চাস তাহলে ওখানেই থেমে যা। থেমে যা? তুই তো একটি মাটির প্রতিমা মাত্র, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আজ আমি এর সাথে তোকেও শেষ করে দেব। কালভৈরব মা কালীর এই মহিমা দেখেও তার ক্রোধ ও ক্ষমতা দখলের নেশায় শান্ত হল না। সে দাঁতে দাঁত পিষে সেই তীক্ষ্ণ খাড়া নিয়ে স্বয়ং দেবীর ওপরেই আক্রমণ করতে গেল। বেশ, তোর যদি এটাই ইচ্ছে হয়ে থাকে, তাহলে আজ আমি তোর বধ করে আমার ভক্তদের প্রাণ বাঁচাবো। মা কালী আর অপেক্ষা করলেন না, তিনি তার মহিমাময় শক্তি প্রয়োগ করলেন। কালভৈরবের সকল শক্তি মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। বিদ্যুৎ গতিতে কালভৈরবের গলা থেকে তার মাথা ছিন্ন করে দেন এবং সে মাটিতে পড়ে যায়। আর ভয় নেই ভবেশ, আজ তোর ভক্তি আমাকে এখানে তোর কাছে টেনে নিয়ে এসেছে। তোর ভক্তি আজই গ্রামকে রক্ষা করল। এরপর ভবেশ উঠে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে মাকে প্রণাম করলেন। দেবী তাকে আশীর্বাদ করে পুনরায় সেই 22 ফুটের প্রতিমার মধ্যে বিলীন হয়ে গেলেন। নৈহাটির আকাশে আবার ভোরের আলো ফুটল, শান্তি ও আশ্বাসের আলো।